সানডে স্পেশাল আজ তোমাদের মাটনের একটা রেসিপি করে দেখাবো। আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমেই একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা জিরে। খুব অল্প মশলায় তৈরি করব। নিয়ে নিলাম কয়েকটা রসুনের কোয়া আর সামান্য আদা। তারই সঙ্গে দিয়ে দিচ্ছি 5টা শুকনো লঙ্কা এবং 5-6টা কাঁচা লঙ্কা। এবার এই সব মশলাটাকে ভালো করে শিলনোড়ায় বেটে নিচ্ছি। তোমরা চাইলে অবশ্যই মিক্সিতে বেটে নিতে পারো, তবে আমি শিলনোড়ায় বেটেছি। বাটা মশলার স্বাদই আলাদা। এবার মাংসটা ম্যারিনেটের জন্য পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম এবং দিয়ে দিয়েছি হাফ বাটি মতো টক দই এবং 1 চামচ চিনি। এবার মাংসটাকে ম্যারিনেটের জন্য লবণ, হলুদ আর টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আমি কিন্তু একদম প্রেসারে না দিয়ে কড়াইতে রান্না করব, ভীষণ সফট হবে। মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। এর মধ্যে আমি মশলাটা বেশ ভালো করে বেটে নিয়েছি। এদিকে 15 মিনিট দই দিয়ে মেখে রেখে দিলাম আর অন্যদিকে মশলাটাও বাটা হয়ে গেছে। এবার 15 মিনিট পর ঢাকনি তুলে বাটা মশলাটা এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর তারই সঙ্গে দিয়ে দেব হাফ চামচ মতো ধনে গুঁড়ি আর দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। যেহেতু মাংসের মধ্যে তেলের পরিমাণ খুব কম আছে, সেই হিসেবেই কিন্তু সর্ষের তেলটা অ্যাড করতে হবে। মাংসে তেলের পরিমাণ বেশি থাকলে সর্ষের তেলটা কম দিতে হবে। আস্তে আস্তে সব মশলাটা মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তো এদিকে মাংসটা ম্যারিনেট করে নিয়ে কিছু সময় রেখে দেব। মাংসটা ম্যারিনেট করে যত সময় রাখতে পারবে ততই সফট হবে। আগে আমি দই দিয়ে 15 মিনিট রেখেছিলাম আর মশলা দিয়ে ম্যারিনেট করে আরও 15 মিনিট রেখে দেব। ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা বেশ গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে একটা এলাচ, কিছুটা দারচিনি আর লবঙ্গ দুটো দিয়েছি। তারই সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবং সামান্য গোটা জিরে। সব কিছুকে বেশ ভালো করে প্রথম ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বেশ লালচে রং ধরে ভেজে নেব। প্রথমে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে এবার একই সঙ্গে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা এখানে আলু। 6 পিস আলু কেটে রেখেছিলাম আগেই। পেঁয়াজের সঙ্গে আলুটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজ এবং আলু দুটোই একসঙ্গে ভেজে নেব। তেলের সঙ্গে আলুটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সামান্য হলুদ আর হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ি। এবার সব কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর 2-3 মিনিট ধরে পেঁয়াজ এবং আলু দুটোই বেশ ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেব একটু টাইম ধরে। তো ফিরে আসছি 2-3 মিনিট পর। এই অবস্থায় দেখো পেঁয়াজটার বেশ কালার ধরে গেছে আর আলুটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা। মাংসটা কিন্তু আমি আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। মোট আধা ঘন্টা রেখেছি। তেলের সঙ্গে মাংসটাকে ভালো করে প্রথম মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নেব। ভিতরে যদি কোনো জল বা তেল থাকে সেটা গলে যাবে। ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর। এই অবস্থায় মাংস থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। হাই ফ্লেমে এইভাবে কিছু সময় জাল করে নিতে হবে যাতে জলটা টেনে যায়। তো নেড়েচেড়ে একবার নিয়ে আবারও ঢেকে দেব এবং কিছু সময় জাল করে নেব যাতে জলটা শুকিয়ে যায়। পুরো রান্নাটা আমি ঢেকে ঢেকেই করেছি, এতে কিন্তু প্রেসারে দেওয়া লাগবে না। তো আরও 3-4 মিনিট পর ঢাকনি তুলে নিয়েছি। জলটা একদমই শুকিয়ে গেছে আর তেলও ছাড়তে শুরু করেছে। এইভাবে অনবরত নেড়েচেড়ে নিচে লেগে না যায় এটা খেয়াল রাখতে হবে আর মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এইভাবে আরও 3-4 মিনিট ধরে জাল করে নিয়েছি। তো দেখো এই অবস্থায় মাংস থেকে বেশ তেল ছেড়েছে আর কালারটাও বেশ চেঞ্জ হয়ে আসছে।
তো মাংস কিন্তু একদমই কষানোর দিকে। যদি আলুগুলো একটু বড় করে কেটে দেওয়া হয় তাহলে কিন্তু আলুটা ঠিক গলে যাবে না। আমি যেহেতু একটু ছোট সাইজ করে কেটেছিলাম তাই কিন্তু তুলে রেখেছি যাতে জল দিয়ে জাল করার সময় গলে না যায়। তো এই অবস্থায় মাংসটা পারফেক্টভাবে কষানো হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে পরিমাণ মতো জলটা অ্যাড করে দিচ্ছি। ঝোলের পরিমাণ একটু বেশিই রাখবো তাই জলটা একটু বেশিই দিচ্ছি। আঁচটাকে একদম বাড়িয়ে দিয়ে জলটা ফোটার ওয়েট করব। আর যখন জলটা ঠিক এইরকম ফুটতে শুরু করবে সেই টাইমে আঁচটাকে হাইতে রেখে একটা ঢাকনি দিয়ে ঢেকে আরও কিছু সময় জাল করে নেব যাতে মাংসটা ভালোভাবে গলে যায়। তো মাঝে একবার ঢাকনি তুলে দেখে নিচ্ছি যে ঝোলের পরিমাণ কেমন আছে আর মাংসটাই বা কেমন গলেছে। তো ঝোলটা কিন্তু বেশ গাঢ় হয়ে আসছে আর মাংসটা একদমই সফট হয়ে গেছে। তো আরও কিছু সময় ঝোলটাকে শুকিয়ে নিতে হবে, তাই তার আগে দিয়ে দিচ্ছি যে তুলে রাখা আলু। আমি আগেই তুলে রেখেছিলাম যাতে পুরোপুরি গলে না যায়। এবার ঢাকনি দিয়ে ঢেকে দেওয়ার পর প্রায় 2-3 মিনিট পর আমি ঢাকনি তুলে নিলাম। আর এই অবস্থায় কিন্তু মাংসটা একদমই তৈরি। যে যেই রকম ঝোল রাখতে চাইছো সেই হিসাবেই কিন্তু জলটা অ্যাড করবে। এখানে আমি একটু ঝোল রাখতে চাইছি তাই আর জাল করব না। তো আঁচটাকে বন্ধ করে দিয়ে উপরে কিছুটা গরম মশলা ছড়িয়ে দিলাম। তারপর একটা ঢাকনি দিয়ে ঢেকে আরও 2-3 মিনিট রেখে দিলাম। 2-3 মিনিট পর এবার ঢাকনি তুলে নামিয়ে নিচ্ছি। খুব সহজে নর্মাল প্রসেস এবং ঘরে থাকা সামান্য মশলাই কিন্তু তৈরি। খেতে খুবই ভালো হয়। আশা করছি তোমরা যদি এইভাবে তৈরি করো তোমাদেরও খুব ভালো লাগবে। আজকের এই সানডে স্পেশাল রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে বলে দিও, আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো।